তো গতকাল আমি একটা ভিডিও বানিয়েছি। প্রথমে আমি রঘু ডাকাতের একটা রিভিউ করেছি, সেখানে সবাই খুব পজিটিভ ফিডব্যাক দিয়েছে, আমারও ডেফিনেটলি খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল যে নতুন কিছু দেখতে চলেছি, একটা ম্যাগনাম ওপাস টাইপের ভাইব কাজ করছিল, সেটা আমি রিয়াকশনে বলেছি। এরপরে যেটা হয়েছে, আমি ফেসবুকে এদিকে অনেক জায়গায় দেখলাম যে একটা 1-1.5 মিনিটের টিজারে, প্রি টিজে ম্যাক্সিমামটাই এআই ইউজ করা হয়েছে, এটা দিয়ে অনেকে কথা বলছিল। তো আমি সেটার বেসিসে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি কোন কোন ফুটেজে এআই ইউজ করা হয়েছে এবং কোন কোন ফুটেজে রিয়েল এ রয়েছে সেটা আমি করেছি। তো ভিডিওর তো শেষ অব্দি দেখতে হয়, ওটা প্রায় 7-8 মিনিটের একটা ভিডিওটা শেষ অব্দি অনেকে দেখেইনি হয়তো, তারা যা সেটা ফার্স্ট পোর্শনটা দেখছে। যদিও ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো, এই সিনগুলো দেখানোর পর আমার নিজস্ব পার্সোনাল কিছু ওপিনিয়ন বক্তব্য রয়েছে, কিন্তু সেটা অনেকে দেখেনি, মিস করে গেছে তারা, এবং পুরো হেড কমেন্টে পুরো ভরে গেছে আর কি। এবং কিছু কমেন্ট তো আমি ডিলিট করতে বাধ্য হয়েছি, আমি চট করে কমেন্ট ডিলিট করি না, কিন্তু এত বাজে ল্যাঙ্গুয়েজ ছিল যে আমি সেগুলো ডিলিট করতে বাধ্য হই। ঠিক আছে, ওপেন মিডিয়াতে কাজ করতে গেলে, এরকম সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে, ওপেন প্ল্যাটফর্মে একটু মানে ভালো কথা যেরকম আসে, নেগেটিভ কথাও অনেক আসে আর কি। আমার ক্ষেত্রে একটু কমই আসে, বাকিদের ক্ষেত্রে তো অনেক ভরে ভরে আসে দেখি। তো আমার যেটা মেন বক্তব্য, ভিডিওটা শেষ অব্দি দেখো আমি কি বলেছি। একটা কথা আমি আরেকবার এখানে হাইলাইট করতে চাই যে আমি নেগেটিভিটি ছড়ানোর কি, এবং আমার তো দেখো ভিউজের জন্য আমি করি না, এবং ওইটাতে আমি কপিরাইট খাবো জেনেও ভিডিওটা বানানো, তো কপিরাইট পেলে কোনো টাকা পয়সা আমি পাই না, তো কি আছে। আর ভিউজের কথা চিন্তা করলে আমার, তুমি লাস্ট 1 মাসের কাজ দেখে নাও, আমি পুরনো সিনেমা নিয়ে কথা বলি যেগুলোতে হার্ডলি 50-100টা ভিউজ আসে। ঠিক আছে, সারাক্ষণ যে দেবজিৎ বা অন্য কাউকে আমি ভিডিও করি সেটাও না, কালকে আমার মনে হলো সেই জন্যই করেছি। এবং যেটা বলো যে নেগেটিভিটি ছড়ানো, 1-2 জন দেখলাম বলছিল, আরে ভাই আমার কথা কি যায় আসে, হ্যাঁ কি যায় আসে, কোথায় দেব আর কোথায় আমি। এবং এটা নেগেটিভিটি ছড়ানো কিছু নেই, একটা জিনিসকে তুলে ধরা, আমি তোমাদের ওপিনিয়নও জানতে চাইছি, তোমাদের কি মতামত এইসব ব্যাপারে। কারণ আমি এটা শুরু থেকে বলছি, এটা শুধু আমার একার চ্যানেল, এটা আমাদের সকলের মিলিত চ্যানেল, তো এখানে সবার ওপিনিয়ন নিয়ে থাকে। অনেকে জিনিসটা বুঝেছে, তারা সেভাবেই কমেন্ট করে আমাকে জানিয়েছে, অনেকে ইনবক্সও করেছে, কিন্তু যারা হয়তো প্রথম দিকটা দেখেই, ভিডিওটার জাস্ট প্রথম দিকটা দেখেছে, তারা ওইসব কথা বলেছে, শেষ দিকটা দেখেনি। যেখানে আমি বারবার বলেছি, আরো একবার বলছি, যে এআই সব জায়গায় ইউজ হয়। এখন কোনো সিনেমার মাঝখানে যখন ফ্ল্যাশব্যাক বা অন্য কিছু দেখানো হয়, বা ঐতিহাসিক কিছু বা মাইথোলজির কিছু যখন দেখানো হয়, তখন সেগুলো সব এআই দিয়ে ক্রিয়েট করে ভিএফএক্স এর মাধ্যমে ওইভাবেই দেখানো হয়। এটা এখন এই হয়ে গেছে, এবং আমাদের বাংলা সিনেমা তো এআই ইনকর্পোরেট হবে, দেব সেটা ভালোভাবে শুরু করছে। এবং আমি বলছি এটা প্রি টিজ, এখানে জাস্ট কয়েকটা এআই সিন রাখা মানে যে টিজার বা ট্রেলার সেখানেও তারা এআই দিয়ে ভরিয়ে দেবে তা নয়। সিনেমা দেখতে গেলে ম্যাক্সিমাম আমরা রিয়েল সিকোয়েন্সই পাবো, যেখানে এআই এর ব্যবহার দরকার সেখানেই তারা করবে, এটাও আমি বলেছি ভিডিওতে। সেটা কেউ দেখেনি, লাস্ট অব্দি কেউ দেখেনি ভিডিওটা, তাহলে সেই কথাগুলো শুনতে পারলে বুঝতে পারতো অ্যাকচুয়ালি আমার ভিউজটা কি ছিল। স্টিল তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, ওই ভিডিওটা আবার শেষ অব্দি দেখো চালিয়ে, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে আমি অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছি। যারা বুঝতে পেরেছে তারা সেভাবেই আমাকে রিয়াক্ট করেছে। অ্যাকচুয়ালি দেবজিৎ, শাকিব খান এরকম কিছু রয়েছে, তাদের এগেনস্টে মানে এগেনস্টে কি, তাদের যদি একটা পান থেকে চুন খসলো কি সবাই গালিগালাজ শুরু করে দেয় আর কি। মানে আই এম ইউজ টু দ্যাট। ঠিক আছে, মানে ডে 1 থেকে এসব দেখে আসছি, প্রায় 2-3 বছর হয়ে গেছে, তো অভ্যস্ত হয়ে গেছে আর কি। স্টিল আমি যেটা বলা সেটা আমি ক্লারিফিকেশনটা দিলাম, আমি ভেবেছিলাম কোনো ক্লারিফিকেশন ভিডিও বানাবো না, স্টিল এটা আমি বানাতে বাধ্য হলাম আর কি। তো ঠিক আছে, ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং রঘু ডাকাতের প্রি রিলিজ আমি বলছি, বাংলা সিনেমার নিরিখে খুবই 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 আউটস্ট্যান্ডিং একটা টিজার হয়েছে, প্রি টিজারটা, যেখানে দেবের আমি এক্সপ্রেশন খুব 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 পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি দেবের মধ্যে, সে যেভাবে তাকাচ্ছে, করছে, কপালে সিঁদুরটা মাখছে, আর কি চাই। এবং বলছি যে প্রত্যেকটা সিনেমাতে নিজেকে ভাঙছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে নতুন নতুন ভাবে করছে। মানে যে একসময় সুটেড বুটেড, আমি এক্স্যাক্টলি কোট করে বলছি, এই লাইনটা আমি রিভিউতে বলেছি, যে একসময় সুটেড বুটেড ডান্স ফান্স করতে করতে সে যে একদিন রঘু ডাকাতের ক্যারেক্টার করবে, এটা কেউ ভেবেছিল? তো একটা তো এটাই মানে খুব চূড়ান্ত পজিটিভ, চূড়ান্ত নেগেটিভ। যদিও রঘু ডাকাত নেগেটিভ ক্যারেক্টার নয়, তার একটা হিস্ট্রি রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে গরিবদের রবিনহুড। তোমরা পড়ে দেখো, একটু স্টাডি করে গেলে সিনেমাটা বুঝতেও খুব সুবিধা হবে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। ঠিক আছে, আই লাভ দেবদা অ্যান্ড আই লাভ ধ্রুব ব্যানার্জি স্যার, এবং রঘু ডাকাতের প্রতি আমার একটা আলাদা পজিটিভ ভাইব শুরু থেকেই কাজ করছে। কবে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তারপরে শেলফ হয়ে গেছে, তারপর যে আবার এই কাজটা হচ্ছে, এটাই তো একটা বিশাল বড় পাওনা। ঠিক আছে, এবং এআই এর ব্যবহার হচ্ছে, হবে, এবং এআই ইজ দ্য ফিউচার। ঠিক আছে, সেটাকে টেকনিক্যালি ইউজফুলি এভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করছো। তোমাদের আর কি মতামত আরো একবার, ঠিক আছে, আরো একবার নিচে নিচে গালিগুলো আবার নিচে শুরু করে দাও। চলো টাটা, ভালো থেকো সবাই, টাটা।